জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে উৎসবের নাটকগুলো মঞ্চায়িত হবে। পাশাপাশি উৎসব উপলক্ষে জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে নাটক শুরুর পূর্বে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 6:45 পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলা নাটকের গান। ঢাকা ও ঢাকার বাইরে থেকে 8টি দল 8 দিন ব্যাপী ধারাবাহিকভাবে এই বাংলা নাটকের গানে অংশগ্রহণ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য যে উদ্বোধনী দিনে আমরা বাংলা নাটকের গানের ওই সেগমেন্টটাতে আমরা আলমাস সরকার এবং আলেয়া সরকার এদের একটি পালাগান কবি গানের লড়াই থাকছে উদ্বোধনী অনুষ্ঠানের পরই। তারপরের দিন 7টি নাটকের দল এখানে পারফর্ম করবে। তো মানিকগঞ্জ থেকে আগত আলেয়া বেগম ও আলমাস সরকারের দল শুরুর দিন, তারপরে পদাতিক নাট্য সংসদ, টিএসসি, ভৈরবী গীতরঙ্গ দল, থিয়েটার সার্কেল মুন্সিগঞ্জ, তীরন্দাজ রেপার্টরি, আরণ্যক নাট্য দল, বটতলা এবং উদীচীর নাটক বিভাগ। এছাড়া উৎসবে অংশ হিসেবে নানাবিধ আয়োজনের পাশাপাশি থাকছে উদীয়মান নাট্য নির্দেশকদের জন্য একটা বিশেষ কর্মশালা। আমাদের কাছে মনে হয়েছে নতুন নাটক নির্মাণ করবার জন্য নতুন ডিরেক্টর খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের যে দেশীয় আঙ্গিক বা নাটকের যে কলা কৌশল, গীত কৌশল, তার দর্শন, একটা নাটকের ভেতরের গভীরে ডুব দেবার নাটকের নির্দেশকের কৌশল, এই সমস্ত বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ডিরেক্টরদের সাথে শেয়ার করার জন্য সেই জন্যই আমরা ডিরেক্টরদের জন্য একটা বিশেষ ওয়ার্কশপের আয়োজন করেছি। এই 5 দিনব্যাপী এই কর্মশালাটি আগামী 15 জুন 2026 থেকে 19 জুন 2026 তারিখ পর্যন্ত জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সম্ভবত আমরা 20 জন মতো প্রশিক্ষণার্থী, আমাদের এই বাছাই প্রক্রিয়া এখনো চলছে, 20 থেকে হয়তো 25 পর্যন্ত হতে পারে, কারণ ভীষণ আগ্রহ মানুষের লক্ষ্য করছে গোটা বাংলাদেশ থেকেই। এই কর্মশালায় যারা কোনো প্রকার ফি গ্রহণ করা হবে না, এবং এই কর্মশালার প্রশিক্ষক এবং পরিকল্পক হিসেবে কাজ থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহমান মৈশান। এছাড়া আরও যারা প্রশিক্ষক হিসেবে থাকছেন ডক্টর ইউসুফ হাসান অর্ক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর রেজা আরিফ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জনাব শিবাশিস সিনহা, বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক, মণিপুরী থিয়েটার, জনাব ফয়েজ জহির, বিশিষ্ট নাট্য নির্দেশক ও পরিকল্পক, এবং জনাব আজাদ আবুল কালাম, বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও নির্দেশক। সমকালীন বাস্তবতা, মানবিক বোধ, ইতিহাস চেতনা এবং শিল্প অন্বেষণের বহুমাত্রিক প্রকাশ ঘটবে আমাদের এই নতুন নাটকের উৎসবে। তো আমাদের ইতিমধ্যে অনেক আবেদন জমা পড়েছে, যেটা বললাম আমরা 20 জন চেয়েছিলাম, এখন মনে হচ্ছে যেটা 20 থেকে 25, আমরা প্রশিক্ষকদের সাথে আলাপ করেছি, তারা বলেছে সর্বোচ্চ 25 জন নিতে পারেন। তো 25 জন মতো হতে পারেন। 13 তারিখ লাস্ট শেষ সময় আবেদনের, তারপরে 14 তারিখ আমরা তাদেরকে একটা সাক্ষাৎকারে ডাকবো। সাক্ষাৎকারের মাধ্যমে আমরা সেখান থেকে নির্বাচন করে নেব। আমাদের আগামীকালকেই প্রকাশিত হওয়া উৎসবের উদ্বোধনের সময় প্রকাশিত হওয়ার কথা আমাদের সুভেনির, যেখানে 8টা নাটকের কাহিনী সংক্ষেপ, মঞ্চে, নেপথ্যে এবং সেই নাটকের ছবি সহ আমাদের একটি সুভেনির প্রকাশিত হওয়ার কথা। আপনাদের পত্রিকায় ছাপানোর জন্য যদি ছবি দরকার হয় তাহলে আমাদের জনসংযোগ শাখায় যোগাযোগ করলেই ছবি পাবেন, কারণ এদের আগের শোতের ছবিগুলি ইতিমধ্যে আমরা সংগ্রহ করেছি আমাদের প্রকাশনার জন্য, কাজে সেই ছবিগুলি আপনারা পাবেন। আর 100 টাকার দর্শনের বিনিময়ে এই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। ইতিপূর্বে শিল্পকলার বিভিন্ন উৎসবে এরকম মঞ্চে যে উৎসবগুলি হয়েছে, সেই উৎসবে অনেক সময় বিনামূল্যে দর্শকদের ঢুকতে দেওয়া হয়েছে বা ফ্রিতে উৎসব হয়েছে। আমরা বলছি যে সৃজনশীল অর্থনীতির পথে হাঁটছি। তো এই সৃজনশীল অর্থনীতি মানে হচ্ছে যেই জিনিসটা ফ্রি হয় না, দলগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে আমার কাছে মনে হয়। যে দলের নাটকটি ফ্রিতে দেখা হয় সেই দলকেও ক্ষতিগ্রস্ত করা হয়। তো আমরা দেখছি এখন ঢাকায় 500-1000 এরকম টাকার টিকিট দিয়েও নাটক, হাউসফুল নাটক হচ্ছে, মানে মাঝে মাসে 2-4 বার এরকম হচ্ছেই। তো আমরা মিনিমাম 100 টাকা রেখেছি, যেহেতু অকাল বোধন টাইপের, কারণ এই বৃষ্টি বদলার দিনে আমাদেরকে এই উৎসবটা করতে হচ্ছে। তবুও আপনাদের যদি পুরো সাপোর্টটা পাই, আমাদের মনে হয় যেন হাউসফুল বা প্রেক্ষাগৃহপূর্ণ একটা উৎসব করতে পারবো 8 দিন।